হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুবই ভালো আছো। তো আমরাও খুবই ভালো আছি। তো সকাল সকাল উঠে তো আজকে মন চাইছিল একটু অন্যরকম কিছু বানাই। তো সেজন্য মাথায় একটা আইডিয়া এলো, যেহেতু এখন ফুলকপির সিজন, তো ফুলকপি দিয়ে কিছু একটা বানানো যায়। তো তার জন্য ফুলকপিটাকে আমি মোটামুটি খুব ছোটো না, আবার খুব বড় না, মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো ওটাকে হালকা একটুখানি ভাপিয়ে নিয়েছি, খুব বেশি না, হালকা একটুখানি ভাপিয়ে ওর মধ্যে কিছু মশলা দিয়েছি, যেমন কর্নফ্লাওয়ার, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, তারপরে আদা রসুন বাটা। তো সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো অতিরিক্ত মানে ব্যাটারটা খুব বেশি গাঢ় করিনি, তার কারণে যাতে একটু অল্প অল্প যাতে দেওয়া যায়, ক্রিস্পি ক্রিস্পি হয়। তো এরকমই যাতে ফুলকপিটা বোঝা যায়, তো তার জন্য খুব বেশি কর্নফ্লাওয়ার দিইনি, অল্প একটু দিয়ে এরকম পকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তো তারপর যেটা করব, চিলি, ওই যেটা হয় ফুলকপি চিলি করব। তারপর পকোড়াগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। কারি পাতা দিলে তো মানে সেন্টটা খুবই ভালো আসে। তো তারপরে একটু রসুনকে কুচি কুচি করে কেটে তো তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেহেতু এখন ফুলকপি সিজন, এমনি তো চিকেনের চিলি চিকেন তো প্রায় খাওয়া হয়, আর সোয়াবিন চিলিও কখনো কখনো করি। তো আজকে ভাবলাম ওই জন্য ফুলকপি চিলি করি। তো তারপর দেখো এখানে রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকেও হালকা একটু ভেজে নেব। তারপর এখানে দেব যেটা, সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও এখানে দিয়ে দেবো। আগে একটু পেঁয়াজটা আমি নেড়ে নিচ্ছি, তারপরে ক্যাপসিকামটা দিচ্ছি। তো ক্যাপসিকামটা একটু হালকা কাঁচা কাঁচা থাকবে, তো বেশি ভালো লাগে খেতে। তো তারপরে দেখো সমস্ত রকমের সস দিয়ে দিচ্ছি, যেমন টমেটো সস, তারপর দেবো সোয়া সস। তো এখানে আমি আর টমেটো ব্যবহার করছি না, তো চাইলেও এখানে টমেটো ব্যবহার করা যায়, কিন্তু সস দেবো তো সেই জন্য টমেটোটা না দিলেও চলে। তো তারপর সোয়া সসও দিয়ে দিচ্ছি। তো এটা তো বেশি ভালো লাগে রুটির সাথে কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো লাগে। তো তারপরে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়েছি একটু কর্নফ্লাওয়ারে গুলে, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, তারপরে দেখো তোমাদের দাদাভাই যেহেতু অফিস যাবে, সকালে তাড়াহুড়ো থাকে, তো তার জন্য। আর আমি যেটা করব সেটা, পকোড়াগুলোকে একদম ফোটাবো না, ফোটালে খুব একটা ভালো লাগে না, একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে, তো এটা গরমের মধ্যে আপনি নরম হয়ে যাবে। আর যদি আমি ফুটিয়ে দিই তাহলে একদমই নরম হয়ে গেলে ভালো লাগবে না। তো যেহেতু দুপুরবেলা 1টা পর্যন্ত খাবে, তো ব্যাস আমার রেডি আজকের ফুলকপি চিলি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক দিও।